হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের সংবিধান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথম প্রশ্ন হলো, কবে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? কবে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। তো দেখো, ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে। অপশান সি হলো রাইট অ্যান্সার। 1949 সালের 26শে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। নেক্সট প্রশ্ন, কবে ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল? কবে ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল? তো ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। অপশান এ হলো রাইট অ্যান্সার। 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল। নেক্সট দেখো, গণপরিষদে কবে ভারতীয় জাতীয় পতাকা গৃহীত হয়? তো গণপরিষদে ভারতীয় জাতীয় পতাকা গৃহীত হয়েছিল 22শে জুলাই 1947 সালে। 1947 সালের 22শে জুলাই গণপরিষদে ভারতীয় জাতীয় পতাকা গৃহীত হয়েছিল। নেক্সট প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে। অপশান ডি হলো রাইট অ্যান্সার। দিল্লিতে প্রথম গণপরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? তো সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশান বি হলো রাইট অ্যান্সার। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি সর্বপ্রথম কে উত্থাপন করেন? তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি সর্বপ্রথম উত্থাপন করেছিলেন জওহরলাল নেহেরু। অপশান এ হলো রাইট অ্যান্সার, জওহরলাল নেহেরু। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি গৃহীত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। অপশান সি হলো রাইট অ্যান্সার। প্রস্তাবনার ধারণাটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে গৃহীত হয়েছে। নেক্সট প্রশ্ন, মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো মৌলিক অধিকারের ধারণাটিও মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে গৃহীত হয়েছে। অপশান সি হলো রাইট অ্যান্সার। মৌলিক অধিকারের ধারণাটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে গৃহীত হয়েছে। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে? তো এটি সঠিক উত্তরটি হলো 42তম, অর্থাৎ 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযুক্ত করা হয়েছে। নেক্সট প্রশ্ন, ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে? তো ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল 1946 সালে। অপশান বি হলো রাইট অ্যান্সার। 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে। নেক্সট দেখো, ক্রিপস মিশন কত সালে ভারতে আসে? তো ক্রিপস মিশন ভারতে এসেছিল 1942 সালে। অপশান ডি হলো রাইট অ্যান্সার। ক্রিপস মিশন 1942 সালে ভারতে এসেছিল। নেক্সট প্রশ্ন, কে ক্রিপস প্রস্তাবকে পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক বলেছেন? তো এটির সঠিক উত্তরটি হলো অপশান সি, অর্থাৎ গান্ধীজি। তো গান্ধীজি ক্রিপস প্রস্তাবকে পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক বলেছেন। নেক্সট প্রশ্ন, ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার কে?
তো ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন রাষ্ট্রপতি। অপশান বি হলো রাইট অ্যান্সার। ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন রাষ্ট্রপতি। নেক্সট দেখো, হাইকোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন? তো হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন রাষ্ট্রপতির দ্বারা। অপশান ডি হলো রাইট অ্যান্সার। রাষ্ট্রপতির দ্বারা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা যায়? তো সুপ্রিম কোর্টে 3 ধরনের ফৌজদারি আপিল করা যায়। অপশান এ হলো রাইট অ্যান্সার, 3 ধরনের। নেক্সট প্রশ্ন, সংসদের স্থায়ী কক্ষ কোনটি? সংসদের স্থায়ী কক্ষ কোনটি? তো সংসদের স্থায়ী কক্ষ হলো রাজ্যসভা। অপশান এ হলো রাইট অ্যান্সার। সংসদের স্থায়ী কক্ষ হলো রাজ্যসভা। নেক্সট দেখো, ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন? তো ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। অপশান সি হলো রাইট অ্যান্সার। ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না? তো এদের মধ্যে রাষ্ট্রপতি নিয়োগ করেন না উপরাষ্ট্রপতিকে। অপশান ডি হলো রাইট অ্যান্সার। উপরাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না। বাদ বাকি সুপ্রিম কোর্টের বিচারপতিকে এবং হাইকোর্টের বিচারপতি ও ইউপিএসসি চেয়ারম্যানকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, কিন্তু উপরাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না। নেক্সট প্রশ্ন, 0 আওয়ার বলতে কোন সময়কে বোঝায়? তো 0 আওয়ার বলতে বোঝায় দুপুর 12টা থেকে 1টা, এই সময়টিকে, দুপুর 12টা থেকে 1টা। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অর্থ বিলের কথা উল্লেখিত আছে? তো ভারতীয় সংবিধানের 110 নম্বর ধারায় অর্থ বিলের কথা উল্লেখিত আছে, 110 নম্বর ধারায়। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন সংস্থাটি ভারতের রাজস্ব নীতি স্থির করে? তো ভারতের রাজস্ব নীতি স্থির করে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। অপশান এ হলো রাইট অ্যান্সার। ভারতের রাজস্ব নীতি স্থির করে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। নেক্সট দেখো, কোন সালে ভারতে যোজনা আয়োগ গঠিত হয়েছিল? কোন সালে ভারতে যোজনা আয়োগ গঠিত হয়েছিল? তো ভারতে যোজনা আয়োগ গঠিত হয়েছিল 1950 সালে। অপশান সি হলো রাইট অ্যান্সার। 1950 সালে ভারতে যোজনা আয়োগ গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে স্থাপিত হয়েছিল? তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছিল 1935 সালে। অপশান বি হলো রাইট অ্যান্সার। 1935 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতীয় অর্থনীতির প্রাথমিক সেক্টরের অন্তর্গত? তো ভারতীয় অর্থনীতির প্রাথমিক সেক্টরের অন্তর্গত হলো ডেয়ারি। অপশান ডি হলো রাইট অ্যান্সার, ডেয়ারি। নেক্সট প্রশ্ন, এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন, আজ পর্যন্ত ভারতবর্ষে আর্থিক জরুরি অবস্থা কতবার প্রয়োগ করা হয়েছে? তো দেখো, আজ পর্যন্ত ভারতবর্ষে আর্থিক জরুরি অবস্থা একবারও প্রয়োগ করা হয়নি। অপশান ডি হলো রাইট অ্যান্সার, একবারও না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।